নাম তার মুসাফির। মুসাফিরের মনে প্রশ্ন, আমি কে? এমন কোন ব্যক্তি যা শুধু শরীরের সীমানা ছাড়িয়ে কিছু গভীর অস্পষ্টের খোঁজে সেই পথের পথিক। সে নিজেকে তথা আমিকে জানার জন্য পথে বের হয়। একদিন গ্রামে এক ইমামের কাছে গিয়ে সে জানতে চায়, আমি কে? ইমাম স্নিগ্ধভাবে বলেন, তুমি সেই পথের পথিক যে আত্মাকে জানার জন্য পিপাসিত। তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ তার নূরে সিক্ত করবেন। কিন্তু সেই পথ একটি আয়নায় আছে। মুসাফির প্রথমে অবাক হয়, আয়না? ইমাম বলেন, হ্যাঁ, তবে এটি সাধারণ আয়না নয়, এটি তোমার অন্তরের আয়না। তোমার যাত্রা শুরু হবে সেখানে যেখানে তুমি নিজের ভেতরের বাস্তবতা দেখবে। তোমার রুহু সেখানে প্রতিফলিত হবে। মুসাফির চলে যায় এক গুহার দিকে, যেখানে তাকে নিজেকে খুঁজতে হবে। এখানে গুহার মধ্যে এক ভয়ঙ্কর প্রতিরূপ নাফস তার সামনে দাঁড়িয়ে থাকে। নাফস বলছে, তুমি যা চাও আমি দেব। তুমি সুখ চাও, আমি দেব। তুমি আনন্দ চাও, আমি দেব। শুধু আমাকে নিজের পাথেয় বানাও। কিন্তু মুসাফির জানে, সে যদি নাফসের কাছে পড়ে যায় তবে তার আত্মার পূর্ণতা ক্ষতিগ্রস্ত হবে। সে ধীরে ধীরে জিকির করতে শুরু করে। এটি তার আত্মাকে পরিশুদ্ধ করে। নাফস ধীরে ধীরে মিলিয়ে যায়। গুহার দেয়াল থেকে প্রতিধ্বনি আসতে থাকে, তাসকিয়াতুন নাফস। পরিশুদ্ধ আত্মা ছাড়া আয়নায় সত্য প্রতিফলিত হয় না। আল্লাহর জিকির করো, নিজের মনের আয়না মোছো। গুহা থেকে বের হয়ে মুসাফির এক পাহাড় চূড়ায় পৌঁছায়। নিচে তাকিয়ে দেখে এক শহর, যার চারপাশে অস্পষ্ট আলো। এ শহর ছিল আলোর এক অদ্ভুত শহর, যেখানে মানুষগুলো শুধু রুহের আলোয় মিশে থাকে। শহরের গেটে লেখা ছিল, স্বাগতম সেই ব্যক্তি যে তার নাফসকে জয় করেছে। এ শহরে সবাই ছিল শান্ত, কথা কম বলতো, কিন্তু প্রত্যেকের চোখে আলোর দ্যুতি ছিল। এখানে মুসাফির এক প্রবীণ ব্যক্তির সাথে দেখা করে, যিনি তাকে জানিয়ে দেন, এই শহর আমাদের রুহের শহর। এখানে নাফসের কোনো স্থান নাই। তুমি সঠিক পথ অনুসরণ করেছ। তুমি তোমার রুহকে আবিষ্কার করেছ। এখন তুমি আলোর পথে এগিয়ে যাও। মুসাফির একটি স্বচ্ছ জলাশয়ে তার প্রতিফলন দেখে, কিন্তু এবার সে শরীর নয়, আত্মাকে দেখে। এখন তার রুহু প্রতিফলিত হচ্ছিল, শরীরের বাইরেও। এই শহরের এক কোণে মুসাফির একটি ছোট্ট কুঞ্জে গিয়ে বসে। এখানে মানুষেরা আলো হয়ে থাকে, যেন কোনো শরীরের সীমানা নেই। এটি ছিল আত্মার এক তৃতীয় জগৎ। এই শহরের ভেতরে একটি রহস্যময় ব্যক্তি তাকে বলে, এখানে কেউ কারো বিরুদ্ধে কিছু বলে না, কেউ দুঃখ পায় না। এখানে সবার মধ্যে এক মহান রুহু, এক মহান একত্ব। এটা আলোর শহর। মুসাফির তাকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি তো সব সময় জিজ্ঞাসা করতাম আমি কে? এখন কি এর উত্তর? সেই ব্যক্তি মৃদু হাসে এবং বলে, তুমি আল্লাহর নূরের অংশ, আর তোমার আত্মা তার আলোয় স্নান করেছে।
তুমি জানো না, কারণ তুমি একে চিনতে পারো না। এখন মুসাফিরের আত্মা থেকে এক নতুন আলোর জন্ম হয় এবং সে অনুভব করে সে সত্যিকারের আয়নায় নিজেকে দেখতে পাচ্ছে। এখন সে নিজের রূহ দেখছে। এখন সে আল্লাহর নূরে মিলিত হয়ে নিজেকে খুঁজে পেয়েছে। মুসাফির একদিন এক মনীষীর কাছে পৌঁছায়, শাইখুন নূর। তিনি সাদা পোশাক পরিধান করেন, চোখে এক গভীরতা আর মুখে নীরবতা। মুসাফির জিজ্ঞাসা করে, আমি তো নিজের রুহুকে চিনেছি, এখন কি করব? শাইখ বলেন, এখন তোমার দায়িত্ব আলোকিত আয়না হও। যেমন আয়না নিজে কিছু বলে না, শুধু প্রতিফলিত করে, তেমনি তুমি নিজে কিছু বলবে না, তবে তুমি অন্যদের আত্মাকে তাদের চোখে ফিরিয়ে দেবে। মুসাফির অবাক হয়ে যায়, কিন্তু সে শাইখের কথা মেনে চলে। সে তার আত্মাকে শান্ত করে এবং নিজে কেবল আল্লাহর আলোয় প্রতিফলিত করতে থাকে। এখন সে এক নির্বাক আয়না হয়ে উঠেছে, যা শুধু আল্লাহর নূর ছড়িয়ে দেয়। এখন মুসাফির জানতে পারে এখানেই সফরের শেষ নয়, বরং শুরু। এখন সে ফানা, আল্লাহর কাছে একাকী হয়ে যাওয়ার পথে। এখন সে হারিয়ে যায় আল্লাহর নূরে, নিজের অস্তিত্বকে বিলীন করে, যেন এক আয়না যা নিজের অস্তিত্ব হারিয়ে শুধুই আল্লাহর দ্যুতি প্রতিফলিত করে। এখন মুসাফির নিজেকে ভুলে গিয়ে আল্লাহর নূরে এক হয়ে গেছে। এখন সে আয়নার অন্তরালে। সে জানে তার জীবনের আসল উদ্দেশ্য ছিল নিজের ফানা তথা আল্লাহর ইচ্ছায় মিশে যাওয়া। এখন সে শুধু আল্লাহর নূরে হারিয়ে যায়, আর কিছুই নয়। এটি ছিল মুসাফিরের যাত্রা, এক আত্মার যাত্রা, যা শুধু আল্লাহর রূপ দেখতে, তার নূরকে অনুভব করতে এবং আলোর পথে হারিয়ে যেতে। আসলে প্রকৃত অর্থে এই উপন্যাসটির মাধ্যমে আধ্যাত্মিকতার গভীরতার কিছুটা ইঙ্গিত প্রদান করা হয়েছে, যেখানে কিছুটা ইঙ্গিত প্রদান করা হয়েছে কিভাবে একজন মানুষ তার নিজস্ব সত্তা এবং আল্লাহকে আবিষ্কার করতে পারে। সেই সম্পর্কে সে একটি অসাধারণ উপলব্ধি লাভ করবে। কিন্তু প্রকৃত অর্থে জগতের বুকে যত মহামনীষী, যোগী, ঋষি যারা ছিলেন, সাধু সন্ন্যাসী যারা ছিলেন, তারা এই মুসাফির হিসেবে তাদের যে যাত্রা, তাদের যে আত্মার যাত্রা, তাদের যে আল্লাহর রূপ দেখার যে যাত্রা, তাদের আলোর পথের যে যাত্রা, সেই যাত্রা আরও অনেক অন্যরকম। আসলে বাস্তবতাকে কথার আলোকে ফুটিয়ে তোলা কখনোই পরিপূর্ণভাবে সম্ভব হয় না। জগতের বুকে যত মুনি ঋষি, অলিয়া উলিয়া, গাউস কুতুবরা আমি কে এটাকে জানার, বোঝার এবং উপলব্ধি করার জন্য তারা যে কত কষ্টকর বাস্তবতা সম্পন্ন পথ পাড়ি দিয়েছেন, সেটা আমাদের মতো বা আমার মতো পাপীর মুখে কখনোই কথা দিয়ে প্রকাশ করা সম্ভবপর নয়। এখানে শুধুমাত্র একটি ইঙ্গিত প্রদান করা হয়েছে যে
মানুষকে অবশ্যই অনুসন্ধান করতে হবে আমি কে, আমি এখানে কেন এসেছি, আবার আমি এখানে কিভাবে এসেছি, আমার এখানে আসার উদ্দেশ্যই বা কী, আবার আমার বিদায় হবে, সেই বিদায়ের পরে আমার পরিণতি বা কী হবে। এই সব অনন্ত জিজ্ঞাসার যে বার্তা, সেই বার্তাস্বরূপ এই সামান্য ইঙ্গিতপূর্ণ এই উপন্যাসটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো, যেন মানুষ সে তার আত্মার পথের যাত্রী হতে পারে, সে নিজেকে চেনার জন্য আগ্রহী হতে পারে। জগতের সকল মানুষ নিজেকে চেনার খোঁজে সেই আত্মার জগতের পথিক হোক, এই কামনায় আলোচনার ইতি টানছি। জয় গুরু।